আমার পেজটা একেবারেই ছোট, আমি একদমই কচ্ছপের গতিতে আমার পেজটা নিয়ে আগাচ্ছি। তারপরও গত 7 দিনে আমি কিন্তু 500 ফলোয়ার পেয়েছি। তো কিভাবে পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে বলবো। আর যারা একেবারেই নতুন আছেন, মনে করেন পেজটা 1 থেকে 2 মাস খুলেছেন, তারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের ফলোয়ারও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়া শুরু করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে হচ্ছে আমার রুটিন, কোথায় কোন ময়লা কাপড় আছে সেগুলো খুঁজে বের করা, তারপর সেগুলো ভিজিয়ে দেওয়া। তো কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে আসলাম। গতদিন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম কিন্তু ভিজাইনি। গত 2 দিন যাবৎ হচ্ছে আকাশ একটু মেঘলা ছিল আর বৃষ্টিও হচ্ছিল। আর আমার যেহেতু একটাই বারান্দা, আর বৃষ্টি হলে আগে বারান্দায় মানে পানি চলে আসে, যে কারণে হচ্ছে আমি আর ভিজাইনি যে বৃষ্টি হলে আবার কোথায় নেড়ে দেবো। তো আজকে রোদ আছে দেখে হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম। আর এদিক থেকে রুমটাও গুছিয়ে নিচ্ছি। যেবার বাবা আজকে সকাল সকালই বের হয়েছে, মাল নিয়ে আসতে গেছে, যে কারণে হচ্ছে সকাল সকালই চলে গেছে। আর এই যে বাবা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। তো এদিক থেকে হচ্ছে আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা রুমটা গুছানো থাকলে বেশ ভালো। আর আমি দিনের ভিতরে 1-2 বার গুছাই, কিন্তু যেবার জন্য তো আর সবসময় গুছিয়ে রাখতে পারি না, যখনই গুছাই তখনই এলোমেলো হয়ে যায়। তো এই যে আমি যেভাবে হচ্ছে বললাম তুমি একটু বেডের উপর থেকে নামো, আমি একটু বেডটা পরিষ্কার করে নিই। তো নামতে চাচ্ছিল না, তো ওকে হচ্ছে আমি একটু জোর করে কোলেই নিলাম। এই যে বিছানার একটু ঝেড়ে নিচ্ছি। তো সব কাজ ওকে এরকমভাবে কোলে করে নিয়েই করি, ওকে নিচে নামিয়ে দিলে থাকতে চায় না। তো যাই হোক হচ্ছে এই যে এখন বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা তেমন রান্না বান্না নাই। আসলে পুরুষ মানুষ থাকলে না রান্না বান্না বা কোনো কাজেই তেমন একটা চাপ থাকে না। যেবার বাবা যেহেতু আজকে বাইরে গেছে মাল নিয়ে আসতে, যে কারণে ওর আসতেও দেরি হবে, দুপুরবেলা হয়তো বাসায় খাবে না, তাই হচ্ছে আমার রান্নাবান্নার চাপটাও ওরকম নাই, মানে দেরিতে রান্না করলেও কোনো সমস্যা না। তো আমি আমার গোছানো হয়ে যাবে, তারপরে যে রান্না করব, মানে রান্না করতে আমার বেশ দেরি হবে। তো এই যে আলমারিটা আজকে একটু মানে পরিষ্কার করে দেব। পরিষ্কার করা বলতে একটা কাপড় নিতে গেলে 10টা কাপড় ফেলে দেয়, কিংবা একটা কাপড় পরবে কিন্তু টাইল দেবে 5-7টা। তো এরকম করে হচ্ছে মানে এলোমেলো করে ফেলে। তো আমি এখন সব কাপড় এখন নামাবো, তারপর সব ভাঁজ করে আবার রেখে দেবো। তো আমি প্রতি মাসেই এরকমভাবে ভাঁজ করে রেখে দিই, মানে সব কাপড় একবার করে ভাঁজ করে রেখে দিই। আর যখন কাঁচা ধোয়া করে উঠাই তখন তো ভাঁজ করে রাখি, কিন্তু রেগুলার হচ্ছে এরকমই, মানে আমি যতই বলি না কেন যে কাপড়গুলো একটু ঠিক করে রাখো, কিন্তু ঠিক করে রাখতে পারে না। তো দেখুন কত কাপড়, এই কাপড় এখন সব আমাকে ভাঁজ করতে হবে। তো এখন হচ্ছে ভাঁজ করে নেব। হ্যাঁ, তার সাথে আপনাদের সাথে একটু গল্প করি। তো আমি বললাম যে গত 7 দিনে আমার প্রায় 500 ফলোয়ার বাড়ছে। তো এটা হচ্ছে সত্য কথা। আমার পেজটা কিন্তু খুবই ছোট, আমারও একদমই নতুন পেজ, তারপরেও হচ্ছে আমি কচ্ছপের গতিতেই মানে আমার পেজটা নিয়ে আগাচ্ছিলাম। তো ফেসবুকে একদিন ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমার সামনে আসে। সেই ভিডিওতে দেখছিলাম যে তিনি বলছিল যে অন্যের পেজে যে ভিডিও দেখলে কিংবা লাইক কমেন্ট করলে শেয়ার করলে নিজের পেজের জন্য খুব ভালো হয়, রিচ ভালো হয়, ফলোয়ার বাড়ে। বিষয়টা শোনার পরে আমি না কয়েকদিন ভাবলাম, তারপরে না আমি এইটা ট্রাই করি। অন্যের পেজে যে আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম, লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করতাম, এতে কিন্তু আমার পেজে সত্যি খুব ভালো হয়েছে। আমার কিন্তু গত 7-8 দিনে আমার কিন্তু 500 ফলোয়ারের মতন হয়েছে। আর যাই হোক, আমার যতগুলো মানে সমস্যা ছিল প্রায় সব কিছুই মানে সমাধান হয়ে যাচ্ছে। তো আপনি আছেন একেবারেই পেজটা নতুন ওপেন করেছেন, আমি তাদেরকে বলবো আপনারা অন্যের পেজে যে খুব ভালোভাবে ভিডিও দেখবেন, মানে ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্তই দেখবেন, তারপরে গঠনমূলক একটা কমেন্ট করবেন, যেন ফলো চাই বা ফলো টু ফলো, ফলো ফলো প্লিজ, মানে এরকম কোনো রকম কমেন্ট না, মানে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন খুব সুন্দর, লাইক করবেন, দেখবেন এতে করে আপনার পেজের জন্যই ভালো হবে। আমি একদম প্রুভ, মানে আমি হচ্ছে রেজাল্ট পেয়েছি, যে কারণে আপনাদের সাথে বললাম। তো আমি হচ্ছে আমার পেজ নিয়ে এগিয়ে যাচ্ছি এরকমভাবে, আপনারাও ট্রাই করুন, হয়তো কিছু হবে। কোনো কিছুতে সফল হই বা না হই, কিন্তু চেষ্টা করতে তো আর সমস্যা না, চেষ্টা করি, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্তই চেষ্টা করব। তো যাই হোক, এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। যাদের অনেক বেশি ধৈর্য আছে তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে মানে টিকে থাকবে। তো আমিও বেশ কদিন ধরেই কিন্তু কাজ করছি। তো যাই হোক, এখনও পর্যন্ত কোনো রকম সব মানে সুফল এখনও ভোগ করতে পারিনি। তো জানি না ভবিষ্যতেও পারবো কিনা, তারপরও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। তো যারা একদমই নতুন আছেন তারাও হচ্ছে ধৈর্য
ধরেই কাজ করবেন, কারণ এই ফেসবুকে কাজ করতে আসলে বা ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয়। যে 1 মাস করে হচ্ছে আমার মনিটাইজেশন পাচ্ছি না বা আমার কোনো রকম সেটআপ আসছে না, এরকম চিন্তাভাবনা থাকলে হবে না। তো যাই হোক, আপনাদের সাথে এই কথাগুলো বললাম। যারা নতুন আছেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন, দেখবেন আপনাদের পেজের জন্যই ভালো হবে। আমার তো হয়েছে, যে কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যে 7 দিনে 500 ফলোয়ার বেড়েছে, এটা আমার কাছে অনেক। কারণ আমি যখন প্রথম পেজটা চালু করি তখন কিন্তু 1-2 ফলোয়ার নিয়েই শুরু করছিলাম, আর আলহামদুলিল্লাহ আজকে 5000 প্লাস আমার ফলোয়ার। তো যাই হোক না কেন, অনেকজনের হয়তো একদিনে 1000 ফলোয়ার হয়, কিন্তু আমার কাছে এটাই যথেষ্ট, আর আলহামদুলিল্লাহ আমি এটা নিয়েই অনেক খুশি। তো যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আর যেবা হচ্ছে ওর বাবার টুপিগুলো পেয়েছে, এইগুলো হচ্ছে ও কিছুতে আমার কাছে দিচ্ছিল না, তো এইগুলো নিয়ে একটু খেলাধুলা করলো, নিজের মাথায় একটু পড়লো। তো এই যে কাপড়গুলো হচ্ছে সব গুছিয়ে রাখলাম আলমারিতে, আর এদিক থেকে হচ্ছে যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম ওই কাপড়গুলো হচ্ছে আমি কেচে নিয়ে আসলাম, এখন হচ্ছে বারান্দায় মেলিয়ে দেব। তো যে কাজই করতে চাই না কেন, এই যে জেবা কিন্তু সবসময় আমার সাথে থাকে। তো মেয়েরা এমনই হয়, সবসময় হচ্ছে মায়ের পিছু পিছু থাকে, মা যেই কাজটা করে সেই কাজটাই হচ্ছে ফলো করে, আর ছেলে বাচ্চারা একটু বাবাকে ফলো করে। ছেলে বাবুগুলো হচ্ছে বাবারা যেটা করে সেটাই করার চেষ্টা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।